স্যাফ হামলা তদন্তে কলকাতায় মুম্বাই পুলিশের 4 জনের টিম এসে পৌঁছেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শরীফুল ইসলামের। ধৃত শরীফুল কয়েকদিন কলকাতায় ঘাঁটি গাড়ে। কলকাতায় ভুয়ো নথি, আর সেই ভুয়ো নথিতে সিম কেনে এই শরীফুল। আর এবার স্যাফ হামলার তদন্ত করতে কলকাতায় মুম্বাই পুলিশের টিম এসে পৌঁছয়। স্যাফ হামলার তদন্তে শিলিগুড়ি যাবে মুম্বাই পুলিশ। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, স্যাফ হামলার তদন্তে কলকাতায় আসে মুম্বাই পুলিশের টিম, আর এবার তাদের গন্তব্যস্থল শিলিগুড়ি। মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখা হচ্ছে শরীফুল ইসলামকে নিয়ে? দেখো, তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিক বা মুম্বাই পুলিশের কাছে যে সমস্ত তথ্য উঠে এসছে যে উত্তর পূর্বাঞ্চল আমাদের দেশের মূলত মেঘালয় থেকে সীমান্ত পেরিয়ে এই শরীফুল আমাদের দেশে প্রবেশ করে এবং শিলিগুড়ি থেকে সে তার কাছে যে উদ্ধার হওয়া যে সিম যেটি পাওয়া গেছে সেটি রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে হয়েছে এবং পানি ট্যাঙ্কি এলাকার কোনো দোকান থেকে সেটি কেনা হয় এবং খুকুমণি জাহাঙ্গীর পরিচয়ে সিমটি কেনা হয়েছিল। সেক্ষেত্রে সিমটি কি সাইফ আলীর ওপরে যে হামলা চালিয়েছিলেন সেই শরীফুল সে নিজে কিনেছিল না, তাকে কেউ দিয়েছিল, বা যে পরিচয় দিয়ে এই সিমটি তোলা হয়েছিল বা যে নামে সিমটি রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে যে খুকুমণি জাহাঙ্গীর, তিনি আদতে কে, এই সমস্তগুলো কিন্তু এক্সামিন করতে চাইছে বা তদন্ত করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা বা মুম্বাই পুলিশ। এছাড়া পাশাপাশি আমাদের রাজ্যের আর অন্যত্র তার কোথাও গতিবিধি ছিল কিনা বা গিয়েছিলেন কিনা বা কলকাতায় তার কোনো ঠিকানা ছিল কিনা বা সে কলকাতায় এসেছিল কিনা, এইগুলো এক্সামিন করার জন্য বা তদন্ত করতে গিয়ে আমাদের রাজ্যের মুম্বাই পুলিশের টিম এসছে এবং তারা শিলিগুড়িতেও যাবে এবং তারা ইতিমধ্যেই আমাদের রাজ্য পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং শিলিগুড়ি গিয়ে এই পানি ট্যাঙ্কি এলাকায় কোথা থেকে সিম নেওয়া হয়েছিল এই বিষয়গুলো তারা তদন্ত করে দেখতে চাইছে। একেবারেই।